ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে তোমাদের কাছে কোরআনটা রইলো, এই কোরআনটাই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে অনেক মানুষ এই কিতাবটাকে নকল করে আরেকটি কোরআন বানাতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই, মক্কার কুরাইশরা পারে নাই। আর এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। এই যে যারা আজকে আমরা এই মাহফিলে আসলাম, আমরা তো এসেছি এখান থেকে কেমন করে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, কেমন করে জান্নাতে যাওয়া যায়, এই জিনিসগুলো শেখার জন্যই তো আজকে আসলাম। তাহলে আমরা রবকে ভয় পাই বিধায় আসলাম, তাহলে আমাদের কথাই বলেছেন মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হেদায়েত দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পাই তো ইনশাআল্লাহ। তাহলে ভয় যদি পাই, তাহলে আমাদের জন্য এই কোরআনটা হেদায়েত দেখিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনকে আঁকড়ে ধরে চলতে থাকলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, এই কোরআনকে যারা আঁকড়ে ধরলো, কোরআন যারা পড়লো, আর কোরআন যারা শিক্ষা দিল, তারাই হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বোত্তম ব্যক্তিরাই হচ্ছে এরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবাই আমরা ছোটবেলা থেকে এই হাদিসটুকু মুখস্থ করেছি, এই হাদিসটুকু জেনেছি। এই হাদিসের দ্বারা আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন হয়তো পড়ো নয়তো পড়াও, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের কারণেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো আসলে। জান্নাতে দুটো আমল বলবো আপনাদেরকে, উপকারী দুটো আমল বলবো। ভাইরা আমার, আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে, ভালো করে বুঝবেন, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যদি আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পারেন তো আপনারা? আয়াতুল কুরসি যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ি, তাহলে নবীজি বলেন সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হয়ে থাকবে শুধু মরণ। সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা আমল বলবো, যাদের হাতে স্মার্টফোন আছে তারা গুগলে সার্চ করে দেখবেন, একটি ইস্তিগফারের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন কি? সাইয়্যিদুল ইস্তিগফার। স্মার্টফোনে আপনি সার্চ করবেন, ইংলিশে পাবেন, বাংলায় পাবেন, বিভিন্ন ভাষায় আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর বুড়ো বাবারা যারা এটা পারি না, আমরা ছোট মোবাইলই চালাতে পারি না, আমরা এই মাদ্রাসায় আসবো, হুজুরকে জিজ্ঞেস করব, যারা একটু দিন চর্চা করে, ইসলামকে একটু চর্চা করে, তাদেরকে জিজ্ঞেস করব বইয়ের মধ্যে পাওয়া যায়। তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার হাদিসে পাকের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটুকু, এই ইস্তিগফারটুকু পড়ে, নবীজি বলেন সেই দিন কিংবা সেই রাতে যদি সেই ব্যক্তি মারা যায়, সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাভ হলো না আজকের মাহফিলে এসে? দুটো আমল শিখে গেলেন না? আচ্ছা, এখন বলো, আপনাদেরও গুনাহ হয়, আমারও গুনাহ হয়। আমি বলবো না যে আমার কোনো গুনাহ হয় না, সবারই আমাদের গুনাহ হয়। তাহলে প্রতিদিন রাতে আমরা যখন ঘুমোতে যাই, ঘুমোতে যাওয়ার পরে আমরা তো মরেও যেতে পারি, ঠিক না ভাইরা আমার? তাহলে সেখানে যাওয়ার পূর্বে আমাদেরকে আমাদের পাপগুলোকে মোচন করে নেওয়ার দরকার আছে না বলেন? তাহলে আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে চাই যদি, তাহলে একটা আমল হাদিস থেকে বলছি, ভালো করে শুনুন, সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না এটা বলেন? তাহলে এই দোয়াটুকু পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, নবীজি বলেন সেই ব্যক্তির যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ থাকে, রব সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা আমল দিলাম, দুইটা হচ্ছে জান্নাতের, আরেকটা হচ্ছে গুনাহ মাফের। ইনশাআল্লাহ করব তো? কবরের আমল দিব ইনশাআল্লাহ, একটু পরে, একটু বলে তারপরে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। শীতের রাত্রিতে একটু কষ্ট দিচ্ছে, আল্লাহর একটু দেখেন না কে কে যেতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে বিনা হিসাবে জান্নাত যাওয়ার তৌফিক দান করো। চিৎকার করবেন আমিন, হাত নামান। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার পাশে আমাদেরকে একটা ঘর বানিয়ে দিও রব। চিৎকার করে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে
বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। ভাইর আমার, তাহলে কোরআন তো আমরা চিনলাম, এবার কোরআন যারা পড়ে, কোরআনকে যারা আঁকড়ে ধরে, তাদের জন্য কত সওয়াব রব্বুল আলামিন রেখে দিয়েছেন। কোরআনের একটি অক্ষর যদি পড়েন, প্রতি অক্ষরে কয়টি নেকি বলেন তো আপনারা? প্রতি অক্ষরে 10টি নেকি করে রব্বুল আলামিন আপনার আমলনামায় ফিট করে দেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম বললেন কয়টা অক্ষর? 3টা অক্ষর। 3টা অক্ষরে আপনি 30টা নেকি এই মুহূর্তে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, কোরআনটা যত পড়ব, কবরের মধ্যে আমি যখন আযাবের মধ্যে থাকবো, আমি যখন বড় কষ্টে কাল কিয়ামতের ময়দানে থাকবো, তখন আমার এই আমলনামাগুলো আমার কাজে দেবে, ঠিক কিনা ভাইরা আমার? আর এই কোরআনটা বলছিলাম, কোরআনের মাধ্যমে কবরের একটা আমল বলে যাব। কবরের মধ্যে আপনি যদি আযাব থেকে রক্ষা পেতে চান, কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, 29 পারার প্রথম সূরা, সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক যদি আপনি এশার নামাজের পরে আপনি দেখবেন মাদ্রাসায় এটা পড়ানো হয়, আপনি যদি ঘুমোতে যাওয়ার পূর্বে সূরাতুল মুলক পড়ে যেতে পারেন, তাহলে কবরের মধ্যে এই সূরাতুল মুলক আপনাকে আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই সূরাতুল মুলক কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য শাফায়াত করবে। যখন আপনি দিক বেদিক ঘোরাফেরা করতে থাকবেন, আপনি যখন আপনার পিতা থেকে আপনি দৌড়ে পালাবেন, মাতা থেকে যখন আপনি দৌড়ে পালাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে চিনে না, বোন বোনকে চিনে না। যেই বাবা সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে যেই বাবা মানুষ করলেন, যেই বা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে যেই সন্তানটাকে বড় করলেন, শীতের রাত্রিতে মা ঘুমায় না, আমার সন্তানটা কি শীতের মধ্যে কাতরাচ্ছে কিনা, কম্বলটা কি সরে গেল কিনা, আমার সন্তানটা কি একটু দুধ পান করবে কিনা, মা ঘুমায় না, মা ঘুমায় না, আমার সন্তানটা কি খাট থেকে পড়ে গেল কিনা। গরমের রাত্রিতে কারেন্ট চলে গেল, এবার মা হাত পাখা দিয়ে পাখা দিতে থাকে, বাতাস দিতে থাকে, সেই মা সেদিন আপনাকে দেখবে না, সেই মাকে আপনি দেখবেন না। মানুষগুলো আদমের কাছে যাবে, মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মানুষগুলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কিন্তু কেউ সেদিন শাফায়াত করতে পারবে না। শুধুমাত্র এই কোরআনের বরকতে কাল কিয়ামতের ময়দানে আমরা যে এই নবীর উম্মত হলাম, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইরে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে ভাইরা আমার, এই সূরাতুল মুলক খাসামাত আন সাহিবিহা, কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি এই সূরাটি পাঠ করলো, তার জন্য এই সূরা রব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া লাগতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? হাদিসে পাকের মধ্যে এসেছে, হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঝগড়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, কোরআনের বরকতে, কোরআনের রহমতে কাল কিয়ামতের ময়দানে আমরা শাফায়াত পাবো কি পাবো না ভাইরা আমার? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না ভাইরা আমার? ভাইরা বলছিলাম, সন্তানগুলোরে মাদ্রাসায় দিয়ে অন্তত পক্ষে প্রাথমিক জ্ঞানটুকু, আমি বলছি না আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না, ডাক্তার দিনই ইঞ্জিনিয়ার আমাদের বেশি প্রয়োজন। কারণ এখন তো অনেক বেশি আপনার মন্দ ডাক্তার তৈরি হয়েছে, মন্দ ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? কসাই ডাক্তারও তৈরি হয়েছে, সবাই একরকম না, ভালো মানুষ আছে। তাহলে আমাদের দিনদার আল্লাহর ভয় যার ভেতরে আছে, সেই কখনো কসাই হতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমার সন্তানটুকুকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি অন্তত প্রাথমিক
প্রাথমিক শিক্ষাটুকু যদি আমি দিনের শিক্ষা দিতে পারি, সেই সন্তানটা করোনায় দেখেছে আমরা যে পিতা মাতাকে ছুঁয়েও দেখে না, বলে হ্যাঁ ফোন করে বলে যে আমার পিতা মাতার করোনা হয়েছে, মরে গিয়েছে, ওনাকে নিয়ে যান, আমরা ছুঁতেও পারবো না, জানাজার নামাজটুকু পড়ব, ঠিক না ভাইরা আমার? এই তো কিছুদিন পূর্বে কি সন্তান তৈরি করলো দেখেন, বাংলাদেশের সে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ, দেখেছেন আপনারা? এমন কাপড় চোপড় পরে দেখলে মনে হয় মহিলাদের মতো, সে তার পিতা কি সুন্দর দাঁড়িয়ে আছে, টুপি আছে, পিতার জানাজার পড়তে, পিতা মারা গিয়েছেন, সে সেলোয়ার কামিজ পরে এসেছে জানাজার নামাজ পড়তে। নাউজুবিল্লাহ। আপনারা অনলাইনে যারা মোবাইল চালান দেখেছেন, সে দাঁড়ানো জানাজার নামাজ পড়ছে, কোথায় আল্লাহু আকবার, কোথায় সালাম, কোথায় কি কিছু বলতে পারে না। হঠাৎ করে সে দেখে সবাই ছেড়ে দিয়েছে সালাম, সেও ছেড়ে দিয়েছে। বলেন তো এই রকম সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো ভাইরা। আবার আমার যুবক ভাইদেরকে বলি, পিতা মাতা তোমার সবচাইতে আপন, পিতা মাতা ছাড়া পৃথিবীতে আর কেউ তোমার আপন নয়, ঠিক কিনা ভাইরা আমার? আজকের যুবকগুলো প্রেমের নামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে ভেগে যায়, কিন্তু পিতা মাতা বাসায় বসে বসে চিন্তা করতে থাকে, হাই রে আমার ছেলেটা আমার মেয়েটা কি খেলো কিনা, রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা। তোমাকে এত কষ্ট করে যেই পিতা মাতা তোমাকে বড় করলেন, আজকে তুমি তাদের মুখে চুন খালি মেখে কেমন করে তুমি অন্যের সঙ্গে ভেগে যাও। এটা এখন বুঝে আসবে না, যখন নিজে পিতা হবেন তখন বুঝতে পারবেন পিতা মাতা কতটা বরকতময়, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমাদের পিতা মাতাকে আজীবন খেদমত করার দরকার আছে না ভাইরা আমার? করবো তো ইনশাআল্লাহ। আমার পিতা মাতারও প্রয়োজন আছে কিছু কাজের, শুধুমাত্র সন্তানদেরকে দোষ দিয়ে লাভ নেই। এবার আপনি যদি আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষাটুকু, অন্তত প্রাথমিক শিক্ষাটুকু না দেন, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না রাখেন, কেমন করে পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখতে হয়, কেমন করে তার খেদমত করতে হয়, না করলে কি হবে, সেই শিক্ষা, সেই দিনই শিক্ষা যদি আপনি না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সেই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে। ভাইরা আমার, সেই কথায় আমি যাচ্ছি। এবার কোরআন যারা পড়ে, হাদিসে পাক থেকে আমরা জানতে পারি তাদের মর্যাদা হচ্ছে সবচেয়ে উঁচু মর্যাদা। কাল কিয়ামতের ময়দানে তাদের পিতামাতাগুলোরে জান্নাতের মধ্যে, ওই কিয়ামতের ময়দানের মধ্যে সবার সামনে সেই পিতামাতার মাথার মধ্যে মুকুট দিয়ে দেওয়া হবে, আর সবাই চেয়ে চেয়ে দেখবে, হায় হায় ওই যে কলিমুদ্দিন সলিমুদ্দিন গরিব ছিল, পিতা সন্তানটারে একটু মাদ্রাসায় দিয়েছিল, এই মাদ্রাসায় দিয়েছিল দুহালিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায়, হায় হায় কি সুন্দর তার সন্তানটা দাঁড়িয়ে আছে। আহারে দুনিয়ার জীবনে যদি আমার সন্তানটাকে আমি দিতাম, তাহলে তো আজকে আমিও সম্মানিত হতাম, ঠিক কিনা ভাইরা আমার? আবার কোরআন যে পড়ে, যে পড়ায়, তার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়। আপনি যখন মৃত্যুবরণ করেন, আপনার সঙ্গে আর কোনো আমল নামা যায় না, তিনটি আমল যায়। এমন ইলম, যে ইলম উপকারী ইলম, আর যেই ব্যক্তি কোরআন শিখলো, মানুষকে কোরআন পড়ালো। ধরেন আমার 5টা ছাত্র, সেই 5টা ছাত্র থেকে একজন আরো 10টা ছাত্র বানালো, এমন করে চলতে 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 কাল কিয়ামতের ময়দান পর্যন্ত ছাত্র হতেই থাকবে। আর এই যে আমি কোরআন শিখে কোরআন শিক্ষা দিলাম, আমি কবরে শুয়ে শুয়ে আমি সেই আমলগুলো পেতে থাকবো। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বলতে লাগলেন, নবী গো আমি তো কোরআনের সবটা পড়তে পারি না, অল্প কিছু আয়াত পড়তে পারি। নবীজি বলেন, তুমি অল্প কিছু আয়াতই ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, অল্প কিছু আয়াতই তুমি ভালো করে আত্মস্থ করো, এটাই কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়েন, আপনি শেষে 10টা সূরা পড়েন, কিছু সূরা পড়েন, এগুলো কি ভালো করে চর্চা করেন। আপনি একটু হুজুরের কাছে আসেন, হুজুর আমি একটু আলিফ বাতাসা পড়তে পারি না, আপনি পড়েন না, আজকে থেকে আলিফ বাতাসা শুরু করেন না। ইনশাআল্লাহ এই যে আপনি যে একটু পা বাড়ালেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার এই পা বাড়ানোর জন্য 10টা দুনিয়া পরিবার জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আপনি বলবেন, হুজুর কিছুই পারলাম না, এবার কি করব? আমি বলবো, যারা কোরআন পড়ে, যারা কোরআনের সঙ্গে লেগে আছে, কোরআনের প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি আপনার মূল্যবান অর্থটুকু সেখানে দান করতে পারেন, সেটা কাল কিয়ামতের ময়দান পর্যন্ত সদকায়ে জারিয়া হতে থাকবে। আপনি ভাববেন কেমন করে হবে? আপনি একটা বাচ্চা, গরিব বাচ্চাকে আপনি একটু পাঞ্জাবি দিলেন, আপনি একটু এই মাদ্রাসার মধ্যে একটু ট্যাব দিলেন, আপনি বলবেন, হুজুর 100 টাকার ট্যাব দিয়ে কেমন করে কিয়ামত পর্যন্ত আমল নামার মধ্যে সওয়াব ঢুকতে থাকবে, কেমন করে হবে? আমি বলবো, এই যে এই ছাত্রটা এই ট্যাপের পানি দিয়ে সে পান করলো, সে ওযু করলো, সেইভাবে করে করে আরো যত ছাত্র করতে
করতে থাকবে, সমস্ত আমলনামাগুলো, সমস্ত সওয়াবগুলো আপনার আমলনামায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এবার এভাবে হতে হতে ওই যে আবার আগের ঘটনা, আবার হতে হতে আবার এর থেকে তার ঔরস থেকে সন্তান জন্ম নেবে, তার ঔরস থেকে সন্তান জন্ম নেবে, তার কাছ থেকে ছাত্র জন্ম নেবে। এইভাবে হতে হতে কিয়ামত পর্যন্ত ওই যে আপনি 100 টাকা দান করেছিলেন, আপনি কবরে শুয়ে শুয়ে সেই 100 টাকার সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুহালিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আলহাজ অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ ওয়া রাআ এবং সম্মানিত সহ সভাপতি জনাব রবিউল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, এছাড়াও আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যারা আগমন করার তাদের ইচ্ছে ছিল, বিভিন্ন কারণে আসতে পারেন নাই, আমাদের সম্মানিত প্রধান অতিথিদ্বয় সহ আরো যারা এই মঞ্চের মধ্যে উপস্থিতি রয়েছেন, আমি সকলের নাম বললে বিলম্ব হয়ে যাবে, আমি সেই জন্য নাম বলছি না। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যারা আমরা স্টেজে আছি, যারা সামনে উপবিষ্ট আছি, যারা পর্দার আড়ালে থেকে আমার মা বোনেরা শুনছি, আমাদের সবাইকে যেন রব আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দিয়ে চিৎকার করে পড়েন আমিন। আজকে যারা আমরা এখানে জীবিত আছি, আর যারা এই এলাকায় অনেক কবরবাসী আছেন, হ্যাঁ অনেক কবরবাসী আছে, কারো ভাই, কারো বোন, কারো পিতা মাতা, দাদা দাদি, অনেকেরই আমাদের আত্মীয় স্বজন এখানে নেই। তাহলে আজকে যেন আমরা যারা জীবিত আছি, যারা মরে গিয়েছি, অন্ধকার কবরে শায়িত আছি, আল্লাহ যেন সবাইকে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে সবাইকে যেন মাফ করে দিয়ে পড়েন আমিন। এবং কাল কিয়ামতের ময়দানে যেন বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করে চিৎকার করে পড়েন আমিন। তাহলে এই মাদ্রাসাগুলো, এগুলো কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকার দরকার আছে না নাই বলেন? কারণ এই মাদ্রাসাগুলোতে আপনি যখন ঘুমিয়ে থাকেন, সবাই যখন, পুরো পৃথিবী যখন কিংকর্তব্য বিমূঢ় থাকে, একদম নিস্তব্ধতা যখন চারিদিকে ছেয়ে যায়, তখন এই মাদ্রাসার ছেলেগুলো ফজরের নামাজের পূর্বে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর সেই তেলাওয়াতের বরকতে আমাদের এই এলাকাটা বরকতে ভরপুর থাকে। ঠিক কিনা ভাইরা আমার? তাই না? আমার গুরু বাবারা যারা আছে, অনেক জওয়ানরা আমরা তো উঠতে পারি না অনেক সময়, তাহলে বুড়োরা দেখা যায় আগে উঠে পড়ে গিয়ে মসজিদে গিয়ে কি সুন্দর আল্লাহর কাছে দোয়া করে, তাদের বরকত, এই হাফেজদের বরকত, আল্লাহওয়ালাদের বরকতে আমাদের এই অঞ্চলের মধ্যে আল্লাহ পাক বরকত দেয়। তাহলে এই মাদ্রাসাগুলো আজীবন থাকার দরকার আছে না নাই বলেন? এই মাহফিলগুলোকে কেন্দ্র করে আমরা নাজাত পেতে পারি, তাহলে এই মাহফিলগুলো প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই বলেন? আজকে 12তম, আমি আশা করি এটা 112তম হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? থাকবেন তো আপনারা? মাহফিল যারা আয়োজন করে এদের সঙ্গে থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? পেছন থেকে ধাক্কা দেবেন, পেছন থেকে লাথি দেবেন না। আপনি অন্তত পক্ষে টাকা পয়সা দিতে না পারেন, দোয়াটুকু তো করতে পারবেন, অন্তত উৎসাহ তো দিতে পারবেন, হ্যাঁ মানসিকভাবে তো আপনি একটু প্রশান্তি দিতে পারবেন তাদেরকে। এই জন্য আমরা এই মাহফিলটাকে, হয়তো আমরা এখানে যারা আছি সবাই মরে যাচ্ছি, মরে তো যেতেই হবে আমাদেরকে, তাহলে আজীবন যেন এই মাহফিলটা কায়েম থাকে, ইনশাআল্লাহ আমরা এটাকে কায়েম রাখবো, বলেন ইনশাআল্লাহ। বড় ভালো লাগছে আপনাদের এখানে, এটা অন্য জায়গায় আমরা পাই না। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী দুইজন নেতাই আজকের এখানকার প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে এই যে আমাদের ভেতরে একটা ঐক্যবদ্ধতা, আমরা যেমন করে 24-এর আন্দোলনের পরে যেমন করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে সুন্দর করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা সকলে মিলে, যে যেই দলেরই হই না কেন, আমরা সকলে মিলে, কারণ সবাই তো আমাদের ভাই বন্ধু, ঠিক না ভাইরা? আমার হয়তো কিছু লাগে না, কিন্তু আপনাদের এলাকায় তো সবাই ভাই বন্ধু, টিচার, হয়তো দাদার মতো পিতার বয়সে আছে না? তাহলে আমরা সমাজটাকে কোরআন ও সুন্নাহর সমাজ হিসেবে তৈরি করব, এবং আমাদের সমাজটার মধ্যে যেন অন্যায় অবিচার সবকিছু যেন সরে যায়, সুন্দর একটা সুস্থ সমাজ আমরা গঠন করতে চাই। এই জন্য যারাই আজকের এই মাহফিলে এসেছেন, যেই দলেরই হন না কেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আগামী দিনে যেই আসুন না কেন, আমরা সকলে মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই সমাজটাকে সুন্দর করবো, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি বলছিলাম আপনাদেরকে খুশি করে দেব। ভাইরা আমার, মাহফিলে এসে লাভ হলো কি না কি ক্ষতি হলো, সেই ব্যাপারে আমি বুখারী শরীফের একটি সহিহ হাদিস আপনাদের সামনে বলতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস তিনি বর্ণনা করেন, সেই হাদিসের মধ্যে আমার রব্বুল আলামিন কি বলেন দেখেন। আমার রব্বুল আলামিন বলেন, আজকের এই মাহফিলে যারা আমার জিকির করলো,
যারা আমার প্রশংসা করলো, জান্নাত চাইলো আর জাহান্নাম থেকে পানা চাইলো, আমি রব বলে দিলাম এদের সবাই রে কাল কিয়ামতের ময়দানে maaf করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ওই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখে রাখো এদের সবগুলারে কাল কিয়ামতের ময়দানে এক একটা করে আমি maaf করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি খুশি তো এবার নাকি? খুব খুশি। কারণ দেখুন আমাদের জীবনে আমরা যদি জেলখানা থেকে বের হই, ধরুন আপনি এই বাংলাদেশের নিকট অতীতে আয়নাঘরে যারা থেকেছেন সবচেয়ে কষ্টে ছিল, তাহলে ওখান থেকে বের হওয়ার পরে তাদের মনের অবস্থাটা কেমন ছিল? খুব খুশি। তাহলে দুনিয়ার জেলখানা নয়, আখিরাতের জেলখানা জাহান্নাম থেকে যখন আপনি মুক্তি পেয়ে যান তখন আপনার খুশিটা কেমন হবে বলেন? তাহলে এই মাহফিলে এসে আমাদের লাভ হলো না ক্ষতি হলো বলেন? এই মাহফিলে এসে আমরা সেই জেলখানা থেকে মুক্তি নিয়ে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করে, আমরা ছোটবেলায় পড়েছিলাম এইম ইন লাইফ, পড়েছি কিনা? জীবনের লক্ষ্য আমরা পড়েছি কিনা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। ভাইরা আমার, যদি জান্নাতে যাওয়া আমাদের জীবনের লক্ষ্য হয় তাহলে রব্বুল আলামিন বলেন যারা জান্নাতের অধিবাসী হলো তারাই হচ্ছে সফলকাম, আর যারা জাহান্নামের অধিবাসী হলো তারাই হচ্ছে অকৃতকার্য, তারা সফলতা লাভ করতে পারে নাই। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন যারা জান্নাতের অধিবাসী হলো আর যারা জাহান্নামের অধিবাসী হলো তারা কখনো এক সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী হলো তারাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ। এবার জান্নাতে যেতে হলে আপনার সার্টিফিকেটের দরকার আছে না নাই? দুনিয়ার জীবনে আপনি চাকরি পরীক্ষায় বসতে চান, আপনার সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবার জান্নাতে যেতে হলেও আপনার সার্টিফিকেটের দরকার আছে না নাই ভাইরা আমার? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জাহান্নামের লিস্ট থেকে যারা তাদের নামগুলো কেটে নিল আর জান্নাতের মধ্যে প্রবেশ করলো, জান্নাতের লিস্টিতে ঢুকে গেল, রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হচ্ছে প্রতারণার জীবন। দুনিয়ার জীবনে আজকে আছে তো কালকে নেই, এক সেকেন্ডের ভরসাটুকু নেই, কে আছে কে নেই হঠাৎ করে আমরা জানতে পাই অমুক মরে গিয়েছে। আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার সিরিয়াল নেই, ঠিক কিনা ভাইরা আমার? হয়তো দাদা বেঁচে আছে, সন্তান মরে গিয়েছে, নাতি হয়তো মরে গিয়েছে, আমাদের বুড়ো বাবারা বেঁচে আছে, আমাদের মতো যুবক ভাইরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক করে মরে যায় কি যায় না ভাইরা আমার? এই যে দেখলেন কিছুদিন পূর্বে হাদি, সে মরে গেল মাত্র 32 বছর বয়সে, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে মরণ যে কখন আসে আমরা জানি না। আপনি ভাবলেন আরে ছেলেটাকে এত কষ্ট দিয়ে মারা হলো, কত কষ্ট হলো ভাই, আপনারও কষ্ট হবে তো, আপনাকে আমাকেও তো মরতে হবে, মরে গিয়ে তো বেঁচে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন হাদির মতো আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। চিৎকার করবেন আমিন। ইসলামের জন্য, দেশের জন্য আমার জীবনটাকে যেন আমি কুরবান করে দিতে পারি। এই যে 16টি বছর যারা অত্যাচার করে গেল, তাদের বিরুদ্ধে যারা দাঁড়ালো, এর মধ্যে অন্যতম ছিলেন হাদি। আল্লাহ পাক যেন তাকে শহীদি মর্যাদা দান করে। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, তাহলে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী জীবন। দুনিয়ার জীবনে আজকে আছি কালকে নেই, ভূমিকম্প হচ্ছে কিছুদিন পর পর। এই তো কিছুদিন পূর্বে নরসিংদীতে 4.1 মাত্রায় ভূমিকম্প হলো। চিন্তা করুন, এর পূর্বে 5 সপ্তাহ পূর্বে পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিল 5.1 to 5.56 মাত্রায়। আপনি চিন্তা করুন, সেদিন যদি আপনি মরে যেতেন, আপনার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যেত, ঠিক না ভাইরা মা? ঢাকা শহরের মানুষগুলো সেদিন দৌড়ে দৌড়ে নিচে নামলেন। নিচে নামার পরে চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমরা তো ভূমিকম্পের ভয়ে নিচে নেমেছি, এখন নিচে নেমে তারা দেখতে পেল চতুর্দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। হায় হায়, তাহলে নিচে নেমে তো কোনো লাভ হলো না। ধরুন আপনাদের এই এলাকায় তো অনেক খোলামেলা জায়গা রয়েছে, তাই না? কিন্তু ঢাকা শহরে তো খোলামেলা জায়গা নেই, তাহলে নিচে নেমেও তো কোনো লাভ হলো না। কারণ ভূমিকম্প যদি ভালো করে হতো তাহলে তো তারাও মরে যেত, ঠিক না ভাইরা?
আমি দেখলাম একটা ইনফরমেশন 9 পয়েন্ট টু 10 পয়েন্ট মাত্রায় যদি ঢাকা শহরে ভূমিকম্প হয়, ঢাকা শহর ধসে যাবে, তাহলে চিন্তা করুন। আর এটা ভেবে নেয়ার নেই যে আমাদের এলাকায় বিল্ডিং কম দেখে আমরা এখানে বেঁচে যাব, এটা চিন্তা করার নেই। এখানে আপনাকে কিন্তু রব মেরে ফেলতে পারে। তাহলে আমার মূল কথা হচ্ছে আমাদের যাওয়ার কোনো বয়স সীমা নেই। আমার বড় বাবারা আছে, তারা আগে যাবে, আমি পরে যাব, নো, এটা তো হতে পারে না। কে কখন যে আমরা কেউ জানি না। একদিন এইরকম মাইকের মধ্যে হয়তো মসজিদে হয়তো মাইকের মধ্যে এরকম আওয়াজ হতে থাকবে, অমুক মরে গিয়েছে, বাদ জোহর বাদ আসর তার জানাজা। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যু রয়েছে, চলে যেতে হবে আমাদেরকে। এইজন্য নবীজি বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত, তোমরা সব সময় বেশিরভাগ সময় তোমরা মউতকে নিয়ে চিন্তা করো, যেই মউত তোমাদের জীবনের সমস্ত স্বাদগুলোকে নষ্ট করে দেবে। ঠিক কিনা ভাইরা? কখন যে মরে যায় আমরা কেউ জানি না। এইজন্য আমাদের দুনিয়ার জীবন থেকে যাওয়ার পূর্বে দুনিয়ার জীবনের আমলনামাগুলোকে ভালো করে নিয়ে যাওয়ার দরকার আছে না বলেন? কারণ আমি বলছিলাম জান্নাতে যেতে হলে আপনার সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবার ধরুন সার্টিফিকেটের তো একটা মান আছে। আপনি দুনিয়ার জীবনে বিসিএস ক্যাডার হতে চান, তো আপনার অনার্সের সার্টিফিকেট যদি 2 পয়েন্টের নিচে থাকে সম্ভবত, তাহলে আপনি কিন্তু সিটে বসতে পারেন না। যারা এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দেয় ইউনিভার্সিটিগুলোতে, তখন তারা নির্দিষ্ট পরিমাণে একটা পয়েন্ট প্রয়োজন হয়, না হলে কিন্তু তাকে একটা ডিগ্রি কলেজে ভর্তি হতে হয়, স্থানীয় একটি কলেজে ভর্তি হতে হয়। সে কিন্তু ওই ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে কিন্তু সে ভর্তি হতে পারে না। তাহলে এর থেকে আমরা বুঝলাম দুনিয়ার জীবনে যদি সার্টিফিকেটের পয়েন্টটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে দুনিয়ার জীবন থেকে যে আমলগুলো করে যাচ্ছি সেগুলো তো এক একটা পয়েন্ট, কি বলে সওয়াব, এগুলো তো এক একটা পয়েন্ট না। তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি আপনার সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেটে যদি পয়েন্টটা 2 পয়েন্টের নিচে হয়, তাহলে কিন্তু আপনাকে কিছুকাল জাহান্নামে থেকে যেতে হবে। ঠিক না ভাইরা? এই কথাটি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামাগুলো যদি বড় নরম হয়, মিজানের পাল্লায় তোমার আমলনামাগুলো যদি 2 পয়েন্টের নিচে হয়, তোমার আমলনামাগুলো যদি বড় নরম হয়, বড় পাতলা হয়, তাহলে কিন্তু তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আর যদি তোমার আমলনামাগুলো পয়েন্টটা যদি তোমার ভালো থাকে, তাহলে তুমি অনন্ত চিরকাল জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি ভাববেন জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন বুঝি এক, কিন্তু না না, দুনিয়ার আগুনে আপনি হাতটা রাখলে আপনার হাতটা পুড়ে যায়, দুনিয়ার আগুনে আপনি পুড়ে গেলে আপনি হয়তো মরে যান, কিন্তু জাহান্নামের আগুনে কিন্তু মরণ নাই। আপনাকে একবার আযাব দিতে দিতে জাহান্নামের নিম্ন স্তরে নিয়ে যাওয়া হবে, আবার তোলা হবে, আবার মারা হবে, আবার জীবিত করা হবে, এমন করে চলতেই থাকবে, চলতেই থাকবে। শাস্তির কোনো শেষ কিন্তু জাহান্নামের মধ্যে নেই। আপনি ভাববেন দুনিয়ার জীবনে আমি 5 বছর 10 বছর জেল খেটেছি, আমি আয়না ঘরে থেকেছি, হুজুর এটাই বুঝি সবচাইতে বড় আযাব। না না, জাহান্নামের সর্বনিম্ন আযাবটুকু দুনিয়ার সর্বোচ্চ আযাবের চাইতেও বেশি। ঠিক কিনা ভাইরা আমার? কারণ আমরা তিরমিজি শরীফের হাদিস থেকে জানতে পারি, আমার নবীর প্রিয় চাচা ওই যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন না আবু তালেবের সবচাইতে কম আযাব হবে। কেমন আযাব হবে আসেন শুনে নিই। তিরমিজি শরীফের হাদিস থেকে জানতে পারি, আমার নবীর চাচারে জাহান্নামের পাদুকা, জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেয়া হবে, আর সেই জুতার গরমে তার মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। চিন্তা করেন, এটা কম আযাব হলো বলেন? এটা যদি আপনাকে দেয়া হয়, আপনি তো মরেই যাবেন। ঠিক না ভাইরা? এই আযাবকে আয়না ঘরে দেওয়া হয়েছে, হয়নি তো? তাহলে জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, কারণ জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য আছে না ভাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য আছে। কোথায় ডানে জান্নাতে আরাম আর আয়েশ অনন্ত সীমকাল, আর কোথায় বায়ে জাহান্নামের মধ্যে খালি শাস্তি আর শাস্তি অনন্ত সীমকাল। ঠিক কিনা? তাহলে
জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের করণীয়টা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পূর্বে বলে গিয়েছেন, তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আর পথভ্রষ্ট যদি না হই, ইনশাআল্লাহ আমরা তো জান্নাতে যাব। দুটো জিনিসের কথা নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে নবীর সুন্নাহ অর্থাৎ হাদিস। এগুলো যদি আমরা মেনে চলতে পারি, এগুলো যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং আমরা জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা ভাইরা? ঠিক কিনা ভাইরা? বুঝতেছেন তো আমার কথা? তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনটাকে আমার জীবনেতে ফিট করতে হবে, তা না হলে আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে এই কোরআনটা তো এই মাদ্রাসায় পড়ানো হয় না? তাহলে এই মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক আছে, এই মাদ্রাসার ছাত্র, উস্তাদ এবং কমিটি সহ যারা এলাকাবাসী, আমরা ভালোবাসি না মাদ্রাসাটাকে, তাহলে ইনশাআল্লাহ এই কোরআনের বরকতে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা হাসতে হাসতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। কারণ কোরআনের মাধ্যমে আপনার কবরের মধ্যে আপনার আযাব হয় না। কোরআনের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি এগুলোকে আঁকড়ে ধরতে পারেন, নবীজির শাফায়াত নিয়ে আপনি জান্নাতে যাবেন। এই হাদিস আমি শেষে বলবো ইনশাআল্লাহ, আপনারা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু এর পূর্বে কোরআনটা এইটার মতো আর কোন গ্রন্থ পৃথিবীতে হয়েছে? হয়নি। কোরআন কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে জানিয়ে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে তোমাদের কাছে কোরআনটা রইল, এই কোরআনটাই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে অনেক মানুষ এই কিতাবটাকে নকল করে আরেকটি কোরআন বানাতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই, মক্কার কুরাইশরা পারে নাই। আর এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। এই যে যারা আজকে আমরা এই মাহফিলে আসলাম, আমরা তো এসেছি এখান থেকে কেমন করে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, কেমন করে জান্নাতে যাওয়া যায়, এই জিনিসগুলো শেখার জন্যই তো আজকে আসলাম। তাহলে আমরা রবকে ভয় পাই বিধায় আসলাম। তাহলে আমাদের কথাই বলেছেন, মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হেদায়েত দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পাই তো ইনশাআল্লাহ। তাহলে ভয় যদি পাই, তাহলে আমাদের জন্য এই কোরআনটা হেদায়েত দেখিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনকে আঁকড়ে ধরে চলতে থাকলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, এই কোরআনকে যারা আঁকড়ে ধরলো, কোরআন যারা পড়লো আর কোরআন যারা শিক্ষা দিল, তারাই হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বোত্তম ব্যক্তিরাই হচ্ছে এরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবাই আমরা ছোটবেলা থেকে এই হাদিসটুকু মুখস্থ করেছি, এই হাদিসটুকু জেনেছি। এই হাদিসের দ্বারা আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন হয়তো পড়ো নয়তো পড়াও, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের কারণেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো আসলে। জান্নাতে দুটো আমল বলবো আপনাদেরকে, উপকারী দুটো আমল বলবো। ভাইরা আমার, আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে, ভালো করে বুঝবেন, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যদি আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পারেন তো আপনারা? আয়াতুল কুরসি যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ি, তাহলে নবীজি বলেন সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হয়ে থাকবে শুধু মরণ। সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা আমল বলবো, যাদের হাতে স্মার্টফোন আছে তারা গুগলে সার্চ করে দেখবেন, একটি ইস্তিগফারের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন কি? সাইয়্যিদুল ইস্তিগফার। স্মার্টফোনে আপনি সার্চ করবেন, ইংলিশে পাবেন, বাংলায় পাবেন, বিভিন্ন ভাষায় আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর বুড়ো বাবারা যারা এটা পারি না, আমরা ছোট মোবাইলই চালাতে পারি না, আমরা এই মাদ্রাসায় আসবো, হুজুরকে জিজ্ঞেস করব, যারা একটু দিন চর্চা করে, ইসলামকে একটু চর্চা করে, তাদেরকে জিজ্ঞেস করব বইয়ের মধ্যে পাওয়া যায়। তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার হাদিসে পাকের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটুকু, এই ইস্তিগফারটুকু পড়ে, নবীজি বলেন সেই দিন কিংবা সেই রাতে যদি সেই ব্যক্তি মারা যায়, সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাভ হলো না আজকের মাহফিলে এসে? দুটো আমল শিখে গেলেন না? আচ্ছা, এখন বলো, আপনাদেরও গুনাহ হয়, আমারও গুনাহ হয়,
আমি বলবো না যে আমার কোনো গুনাহ হয় না, সবারই আমাদের গুনাহ হয়। তাহলে প্রতিদিন রাতে আমরা যখন ঘুমোতে যাই, ঘুমোতে যাওয়ার পরে আমরা তো মরেও যেতে পারি, ঠিক না ভাইরা আমার? তাহলে সেখানে যাওয়ার পূর্বে আমাদেরকে আমাদের পাপগুলোকে মোচন করে নেওয়ার দরকার আছে না বলেন? তাহলে আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে চাই যদি, তাহলে একটা আমল হাদিস থেকে বলছি, ভালো করে শুনুন, সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না এটা বলেন? তাহলে এই দোয়াটুকু পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, নবীজি বলেন সেই ব্যক্তির যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ থাকে, রব সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনটা আমল দিলাম, দুইটা হচ্ছে জান্নাতের, আরেকটা হচ্ছে গুনাহ মাফের। ইনশাআল্লাহ করব তো, কবরের আমল দিব ইনশাআল্লাহ একটু পরে, একটু বলে তারপরে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। শীতের রাত্রিতে একটু কষ্ট দিচ্ছে, আল্লাহর একটু দেখেন না কে কে যেতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইদেরকে বিনা হিসাবে জান্নাত যাওয়ার তৌফিক দান করো। চিৎকার করবেন আমিন, হাত নামা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার পাশে আমাদেরকে একটা ঘর বানিয়ে দিও রব। চিৎকার করে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, তাহলে কোরআন তো আমরা চিনলাম, এবার কোরআন যারা পড়ে, কোরআনকে যারা আঁকড়ে ধরে, তাদের জন্য কত সওয়াব রব্বুল আলামিন রেখে দিয়েছেন। কোরআনের একটি অক্ষর যদি পড়েন, প্রতি অক্ষরে কয়টি নেকি বলেন তো আপনারা? প্রতি অক্ষরে 10টি নেকি করে রব্বুল আলামিন আপনার আমলনামায় ফিট করে দেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম বললেন কয়টা অক্ষর? 3টা অক্ষর। 3টা অক্ষরে আপনি 30টা নেকি এই মুহূর্তে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, কোরআনটা যত পড়বো, কবরের মধ্যে আমি যখন আযাবের মধ্যে থাকবো, আমি যখন বড় কষ্টে কাল কিয়ামতের ময়দানে থাকবো, তখন আমার এই আমলনামাগুলো আমার কাজে দেবে, ঠিক কিনা ভাইরা আমার? আর এই কোরআনটা বলছিলাম, কোরআনের মাধ্যমে কবরের একটা আমল বলে যাব। কবরের মধ্যে আপনি যদি আযাব থেকে রক্ষা পেতে চান, কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, 29 পারার প্রথম সূরা, সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক যদি আপনি এশার নামাজের পরে আপনি দেখবেন মাদ্রাসায় এটা পড়ানো হয়, আপনি যদি ঘুমোতে যাওয়ার পূর্বে সূরাতুল মুলক পড়ে যেতে পারেন, তাহলে কবরের মধ্যে এই সূরাতুল মুলক আপনাকে আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই সূরাতুল মুলক কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য শাফায়াত করবে। যখন আপনি দিক বেদিক ঘোরাফেরা করতে থাকবেন, আপনি যখন আপনার পিতা থেকে আপনি দৌড়ে পালাবেন, মাতা থেকে যখন আপনি দৌড়ে পালাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে চিনে না, বোন বোনকে চিনে না। যেই বাবা সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে যেই বাবা মানুষ করলেন, যেই বা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে যেই সন্তানটাকে বড় করলেন, শীতের রাত্রিতে মা ঘুমায় না, আমার সন্তানটা কি শীতের মধ্যে কাতরাচ্ছে কিনা, কম্বলটা কি সরে গেল কিনা, আমার সন্তানটা কি একটু দুধ পান করবে কিনা, মা ঘুমায় না, মা ঘুমায় না, আমার সন্তানটা কি খাট থেকে পড়ে গেল কিনা। গরমের রাত্রিতে কারেন্ট চলে গেল, এবার মা হাত পাখা দিয়ে পাখা দিতে থাকে, বাতাস দিতে থাকে, সেই মা সেদিন আপনাকে দেখবে না, সেই মাকে আপনি দেখবেন না। মানুষগুলো আদমের কাছে যাবে, মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মানুষগুলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কিন্তু কেউ সেদিন শাফায়াত করতে পারবে না। শুধুমাত্র
এই কোরআনের বরকতে কাল কিয়ামতের ময়দানে আমরা যে এই নবীর উম্মত হলাম, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইরে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ভাইরা আমার, এই সূরাতুল মুলখাসামাতা আন সাহিবিহা, কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি এই সূরাটি পাঠ করলো তার জন্য এই সূরা রব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া লাগতে থাকবে কতক্ষণ পর্যন্ত? হাদিসে পাকের মধ্যে এসেছে হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত সে ঝগড়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, কোরআনের বরকতে, কোরআনের রহমতে কাল কিয়ামতের ময়দানে আমরা শাফায়াত পাবো কি পাবো না ভাইরা আমার? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না ভাইরা আমার? ভাইরা বলছিলাম, সন্তানগুলোরে মাদ্রাসায় দিয়ে অন্তত পক্ষে প্রাথমিক জ্ঞানটুকু, আমি বলছি না আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না, ডাক্তার দিনই ইঞ্জিনিয়ার আমাদের বেশি প্রয়োজন, কারণ এখন তো অনেক বেশি আপনার মন্দ ডাক্তার তৈরি হয়েছে, মন্দ ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? কসাই ডাক্তারও তৈরি হয়েছে, সবাই একরকম না, ভালো মানুষ আছে। তাহলে আমাদের দিনদার আল্লাহর ভয় যার ভেতরে আছে সেই কখনো কসাই হতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমার সন্তানটুকুকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি অন্তত প্রাথমিক শিক্ষাটুকু যদি আমি দিনের শিক্ষা দিতে পারি, সেই সন্তানটা করোনায় দেখেছে আমরা যে পিতা মাতাকে ছুঁয়েও দেখে না, বলে হ্যাঁ ফোন করে বলে যে আমার পিতা মাতার করোনা হয়েছে, মরে গিয়েছে, ওনাকে নিয়ে যান, আমরা ছুঁতেও পারবো না, জানাজার নামাজটুকু পড়ব, ঠিক না ভাইরা আমার? এই তো কিছুদিন পূর্বে কি সন্তান তৈরি করলো দেখেন, বাংলাদেশের সে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ, দেখেছেন আপনারা? এমন কাপড় চোপড় পরে দেখলে মনে হয় মহিলাদের মতো, সে তার পিতা কি সুন্দর দাঁড়িয়ে আছে, টুপি আছে, পিতার জানাজা পড়তে, পিতা মারা গিয়েছেন, সে সেলোয়ার কামিজ পরে এসেছে জানাজার নামাজ পড়তে। নাউজুবিল্লাহ। আপনারা অনলাইনে যারা মোবাইল চালান দেখেছেন, সে দাঁড়ানো জানাজার নামাজ পড়ছে, কোথায় আল্লাহু আকবার, কোথায় সালাম, কোথায় কি কিছু বলতে পারে না। হঠাৎ করে সে দেখে সবাই ছেড়ে দিয়েছে সালাম, সেও ছেড়ে দিয়েছে। বলেন তো এই রকম সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো ভাইরা? আবার আমার যুবক ভাইদেরকে বলি, পিতা মাতা তোমার সবচাইতে আপন, পিতা মাতা ছাড়া পৃথিবীতে আর কেউ তোমার আপন নয়, ঠিক কিনা ভাইরা আমার? আজকের যুবকগুলো প্রেমের নামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে ভেগে যায়, কিন্তু পিতা মাতা বাসায় বসে বসে চিন্তা করতে থাকে, হাই রে আমার ছেলেটা আমার মেয়েটা কি খেলো কিনা, রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা। তোমাকে এত কষ্ট করে যেই পিতা মাতা তোমাকে বড় করলেন, আজকে তুমি তাদের মুখে চুন খালি মেখে কেমন করে তুমি অন্যের সঙ্গে ভেগে যাও। এটা এখন বুঝে আসবে না, যখন নিজে পিতা হবেন তখন বুঝতে পারবেন পিতা মাতা কতটা বরকতময়, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমাদের পিতা মাতাকে আজীবন খেদমত করার দরকার আছে না ভাইরা আমার? করবো তো ইনশাআল্লাহ। আমার পিতা মাতারও প্রয়োজন আছে কিছু কাজের, শুধুমাত্র সন্তানদেরকে দোষ দিয়ে লাভ নেই। এবার আপনি যদি আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষাটুকু, অন্তত প্রাথমিক শিক্ষাটুকু না দেন, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না রাখেন, কেমন করে পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখতে হয়, কেমন করে তার খেদমত করতে হয়, না করলে কি হবে, সেই শিক্ষা, সেই দ্বীনি শিক্ষা যদি আপনি না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সেই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে। ভাইরা আমার, সেই কথায় আমি যাচ্ছি। এবার কোরআন যারা পড়ে, হাদিসে পাক থেকে আমরা জানতে পারি তাদের মর্যাদা হচ্ছে সবচেয়ে উঁচু মর্যাদা। কাল কিয়ামতের ময়দানে তাদের পিতামাতাগুলোরে জান্নাতের মধ্যে, ওই কিয়ামতের ময়দানের মধ্যে সবার সামনে সেই পিতামাতার মাথার মধ্যে মুকুট দিয়ে দেওয়া হবে, আর সবাই চেয়ে চেয়ে দেখবে, হায় হায় ওই যে কলিমউদ্দিন সলিমউদ্দিন গরিব ছিল, পিতা সন্তানটারে একটু মাদ্রাসায় দিয়েছিল, এই মাদ্রাসায় দিয়েছিল দুহালিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায়, হায় হায় কি সুন্দর তার সন্তানটা দাঁড়িয়ে আছে। আহারে, দুনিয়ার জীবনে যদি আমার সন্তানটাকেও আমি দিতাম, তাহলে তো আজকে আমিও সম্মানিত হতাম, ঠিক কিনা ভাইরা আমার? আবার কোরআন যে পড়ে, যে পড়ায়, তার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়। আপনি যখন মৃত্যুবরণ করেন, আপনার সঙ্গে আর কোনো আমল নামা যায় না, তিনটি আমল যায়। এমন ইলম, যে ইলম উপকারী ইলম, আর যেই ব্যক্তি কোরআন শিখলো, মানুষকে কোরআন পড়ালো। ধরেন আমার 5টা ছাত্র, সেই 5টা ছাত্র থেকে একজন আরো 10টা ছাত্র বানালো, এমন করে চলতে 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 কাল কিয়ামতের ময়দান পর্যন্ত ছাত্র হতেই থাকবে। আর এই যে আমি কোরআন শিখে কোরআন শিক্ষা দিলাম, আমি কবরে শুয়ে শুয়ে আমি সেই আমলগুলো পেতে থাকবো। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বলতে লাগলেন, নবী গো, আমি তো কোরআনের সবটা পড়তে পারি না, অল্প কিছু আয়াত পড়তে পারি। নবীজি বলেন, তুমি অল্প কিছু আয়াতই ভালো করে মনোযোগ দিয়ে
পড়ো, অল্প কিছু আয়াতই তুমি ভালো করে আত্মস্থ করো, এটাই কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়েন, আপনি শেষে 10টা সূরা পড়েন, কিছু সূরা পড়েন, এগুলো কি ভালো করে চর্চা করেন। আপনি একটু হুজুরের কাছে আসেন, হুজুর আমি একটু আলিফ বাতাসা পড়তে পারি না, আপনি পড়েন না, আজকে থেকে আলিফ বাতাসা শুরু করেন না। ইনশাআল্লাহ এই যে আপনি যে একটু পা বাড়ালেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার এই পা বাড়ানোর জন্য 10টা দুনিয়া পরিবার জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আপনি বলবেন হুজুর কিছুই পারলাম না, এবার কি করব? আমি বলবো যারা কোরআন পড়ে, যারা কোরআনের সঙ্গে লেগে আছে, কোরআনের প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি আপনার মূল্যবান অর্থটুকু সেখানে দান করতে পারেন, সেটা কাল কিয়ামতের ময়দান পর্যন্ত সদকায়ে জারিয়া হতে থাকবে। আপনি ভাববেন কেমন করে হবে? আপনি একটা বাচ্চা, গরিব বাচ্চাকে আপনি একটু পাঞ্জাবি দিলেন, আপনি একটু এই মাদ্রাসার মধ্যে একটু ট্যাব দিলেন, আপনি বলবেন হুজুর 100 টাকার ট্যাব দিয়ে কেমন করে কিয়ামত পর্যন্ত আমলনামার মধ্যে সওয়াব ঢুকতে থাকবে, কেমন করে হবে? আমি বলবো এই যে এই ছাত্রটা এই ট্যাপের পানি দিয়ে সে পান করলো, সে ওযু করলো, সেইভাবে করে করে আরো যত ছাত্র করতে থাকবে, সমস্ত আমলনামাগুলো, সমস্ত সওয়াবগুলো আপনার আমলনামায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এবার এইভাবে হতে হতে ওই যে আমার আগের ঘটনা আবার হতে হতে আবার এর থেকে তার ঔরস থেকে সন্তান জন্ম নেবে, তার ঔরস থেকে সন্তান জন্ম নেবে, তার কাছ থেকে ছাত্র জন্ম নেবে, এইভাবে হতে হতে কিয়ামত পর্যন্ত ওই যে আপনি 100 টাকা দান করেছিলেন, আপনি কবরে শুয়ে শুয়ে সেই 100 টাকার সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরেকটা আছে, দুইটা বললাম, আরেকটা আছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান তৈরি করে গেলেন যেই সন্তান আপনি কবরে গেলে পরে আপনার জন্য দোয়া করে, ফজরের নামাজটা পড়েই বাবার কবরের পাশে গিয়ে কান্না করতে থাকে, রব তুমি আমার বাপরে maaf করে দাও, আমার বাপ কত কষ্ট করে আমারে বড় করলেন, নিজে না খেয়ে নিজে না পড়ে আমাদেরকে বড় করলেন, আল্লাহ তুমি আমার বাপরে maaf করে দেন। আল্লাহ বলবে সন্তানটারে এত সুন্দর করে এত কষ্ট করে তুমি বড় করে আসছো, এখন কবরে তোমার শাস্তি দিব, যাও তোমার সব শাস্তি maaf করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনটা জিনিস যাবে, সবাই জানে হাদিস, কিন্তু আমল করি না। করবো তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসার সঙ্গে থাকবো তো, একটু হাত তুলে দেখাই না, থাকবো তো ইনশাআল্লাহ, যে কোনো ধরনের সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে পড়ান, আমিন। এবার ভাইরা আমার, সন্তানরা যদি মানুষের মতো মানুষ না বানান, ভালো মানুষ হিসেবে যদি গড়ে তুলতে না পারেন, তাহলে ওই যে করোনার সময় যে সেই সন্তানগুলোর কথা বললাম, বর্তমান জমানায়ও এমন আছে দেখবেন সন্তান স্ত্রী নিয়ে, তার সন্তান নিয়ে থাকে, কিন্তু পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ঠিক কিনা ভাইরা আমার? কেন? বৃদ্ধাশ্রমের কি প্রয়োজন বলেন? কোথায়? আগের জমানায় তো আমাদের যারা স্যাররা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, কোথায়? তখন তো বৃদ্ধাশ্রম এত বেশি ছিল না, এত বেশি ছিল না তো। এখন কেন এত বৃদ্ধাশ্রম হচ্ছে? এখন কেন এত ডিভোর্স? আগে তো এত ডিভোর্স হতো না। এখন কেন এত ঝগড়াঝাটি? এখন কেন জায়গা জমি নিয়ে, এক হাত জায়গা নিয়ে আপনি আপনার ভাইকে মেরে ফেলছেন, আপনার বোনকে জায়গা দিচ্ছেন না কেন? আগে তো এরকম খুব কম হতো। তাহলে আমাদের পিতামাতার খেদমত করতে হবে, বলেন ঠিক কিনা? তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে? বৃদ্ধাশ্রম কেন তৈরি হয়েছে? বৃদ্ধাশ্রমের তো কোনো প্রয়োজনই ছিল না। বাইরে আমার, এবার আপনি বৃদ্ধাশ্রমে চলে গেলেন, দুনিয়ার জীবনেও কষ্ট, কাল কিয়ামতের ময়দানে আপনার সেই সন্তানটা আপনার বিরুদ্ধে লেগে যায়, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। বাইরে আমার, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানটুকু, আপনার কলিজার সন্তান কাল কিয়ামতের ময়দানে রব্বে বলবে, রব্ব এই যে আমার পিতা মাতা, এই যে আমার নেতা, এই যে আমার সমাজের সমাজপতি, এদের কথা শুনে শুনে আমি বিপথে গিয়েছিলাম, কোরআনের কথা আর আমাকে বলে নাই, আমার পিতামাতা কোরআনের শিক্ষা দেয় নাই, মাদ্রাসায় নিয়ে যায় নাই, এই জন্য আমি কিছু পড়ি নাই, আমি কিছু জানতাম না, এই জন্য আমি পথভ্রষ্ট হয়েছি। আজকে এদেরকে ধরো, এগুলোই আমাকে পথভ্রষ্ট করেছে, আজকে এদেরকে সবার আগে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আরেক আয়াতের মধ্যে ওইটা যদিও কাফেরদের জন্য, কিন্তু এটা আমাদের সঙ্গেও মিলে। সেই সন্তানগুলো, কাফেরের সন্তানগুলো, ধরে না আমাদের সন্তানগুলো, কাল কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের মধ্যে এসেছে, রবকে বলতে থাকবে, রব এদেরকে একটু সামনে আইনা দেন, আমি এদেরকে পাড়ায়ার পরে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। পিতামাতারে পাড়ায় তারপরে জাহান্নামে যাব, কারণ এগুলোর কারণে তো আমি আজকে পথভ্রষ্ট হয়েছি, এগুলোর কারণে তো আমি জাহান্নামের মধ্যে আজকে আছি। তাহলে আমাদের সন্তানগুলো দিব তো? কুল্লুকুম রাইন, হাদিসে পাকের মধ্যে এসেছে,
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে আমরা দায়িত্বশীল। আপনি ভাববেন না আপনার সন্তান এদিকে সেদিকে ঘুরছে, আপনার সন্তান বিপদে চলে গিয়েছে, আপনার এই জন্য কোনো দায়িত্ব নেই। নো, আপনার দায়িত্ব আছে। শুধু দায়িত্বও নয়, আপনি নিজে আগে ভালো হবেন, এরপর আপনার পরিবারকেও ভালো করবেন। কারণ একা তো আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি মসজিদে এসে খুব আল্লাহ বিল্লাহ করছেন, আপনি সন্ন্যাসী জীবন আপনি যদি বেছে নেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে কবরে গেলে পিটান দিবে, জুতার বাড়ি দিবে। কি ব্যাপার, তোর পোলা যে খারাপ হয়ে গেল, তোর পরিবারটা যে খারাপ হয়ে গেল, তুই কেন সন্ন্যাসী হয়েছিস? তোকে কে বলছে আল্লাহর ওলি শাস্তি? তুই তোর পরিবারে নিয়ে আসতি, তাহলে তোরে আজকে জান্নাতে দিতাম। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যেমন করে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, তেমন করে তোমার পরিবারটারও জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। তাহলে বুঝলাম, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে আমাদের পরিবার তাকেও নিয়ে যেতে হবে, আমাদের সন্তানকেও নিয়ে যেতে হবে, আর তাদেরকে কোরআনের শিক্ষাটুকু দিতে হবে। ঠিক না ভাইরা মা? এবার আমি রাত 12টার উপরে হয়ে গিয়েছে, আমি ওই যে সিরাতুল মুস্তাকিমের পথ কোথায় গিয়ে লেগেছে বলছিলাম, আমাদের জীবনের লক্ষ্য কোথায়? জান্নাতে যাওয়া। এবার জান্নাতের পথটা আমি খুব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আগামী 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। ভাইরা আমার, তাহলে জান্নাতে যেতে চাই, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। ঠিক না? কোরআনকে আঁকড়ে ধরবো। এবার কোরআনকে যারা আঁকড়ে ধরলো তারাই হচ্ছে মুমিন, আর মুমিনরাই হচ্ছে সফল কাম। এই ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দেয়। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হলো তারাই সফলতা লাভ করলো। কোন মানুষের অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, কিন্তু তার ভেতরে ঈমানটুকু নাই, তাহলে সে সফল নয়। আর এমন একজন মানুষ যার ঘরটুকু নেই, এমন ঘরে বসবাস করে যেই ঘরের চাল বেয়ে শীতের রাত্রিতে কুয়াশার পানিগুলো পড়তে থাকে, একটি ভালো কম্বল কাঁথাটুকু নেই যে শরীরের মধ্যে দিবে, কিন্তু সেই ব্যক্তির ভেতরে যদি ঈমানটুকু থাকে, রব্বুল আলামিন বলেন সেই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। আবার বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ঈমানটা নিয়ে যদি তুমি রবের কাছে যেতে পারো, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার জান্নাতুল ফিরদৌসের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, কোরআনকে ধরতে হবে, মুমিন হতে হবে। এবার মুমিন কেমন করে হব? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজেকে, সে তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সে তার সম্পদ যা কিছু আছে দুনিয়ার মধ্যে সমস্ত কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার নবীরে ভালোটুকু না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। এবার নবীজিরে ভালোবাসলাম, এবার ভালোবাসাটা কেমন করে প্রকাশ করব সেটা আবার সূরা আলে ইমরানের আরেক আয়াত থেকে জানতে পারি। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দিন, তোমরা যদি রবরে ভালোবাসো তাহলে তোমরা তোমাদের নবীর অনুসরণ করো, আর যদি নবীর অনুসরণ করলা তবে তোমাদের রব তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদেরকে মাফ করে দিবেন, আর কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতুল ফিরদৌস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাস্তা ক্লিয়ার দেখো, জান্নাতে যেতে চান কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, মুমিন হতে হবে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা মানে আপনি নিজেকে মুমিন হিসেবে আপনি বলতে পারেন। এবার 4 নম্বরে মুমিন হতে হলে নবীজিরে ভালোবাসতে হয়। এবার ভালোবাসা কেমন করে হবে? অনুসরণের মাধ্যমে হবে। কেমন করে? আপনি আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, পুরো জীবনটাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি নবীরে আপনি আপনার জীবনে ফিট করতে না পারেন, বোঝা গেল আপনি তাকে ভালোবাসেন না। আমরা শুধু জিলাপি খাওয়া আর বিরিয়ানি খাওয়ার ভালোবাসাবাসি, কিন্তু প্রয়োজনে যে আমাদের জানটা দিয়ে হলেও, আমাদের প্রাণটা দিয়ে হলেও, হাতির মতো বুলেট খেয়ে হলেও, তলোয়ার রাখাতে আমাদের কল্লাটা ছুঁড়ে দূরে চলে গেলেও
আমাদের জিহাদের ময়দানে নিজের প্রাণটাকে দিয়ে হলেও আমার নবীরে ভালোবাসার দরকার আছে না ভাইরা আমার? নবীর বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনে নিজের জানটা বিসর্জন দিয়ে হলেও নবীজির ইজ্জত রক্ষা করার দরকার আছে না ভাইরা আমার? ওদিকে আর যাবো না, গেলে সময় নষ্ট হবে। তাহলে আমরা নবীজিকে অনুসরণের মাধ্যমে, বলেন কিসের মাধ্যমে? অনুসরণের মাধ্যমে আমরা ভালোবাসবো। তাহলে 6 নম্বরে রব বলেন তুমি যদি এগুলো করলা তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আর তাহলে 7 নম্বরে তোমাকে আমি মাফ করে দিব, 8 নম্বরে আমি তোমার জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শিখলাম তো ইনশাআল্লাহ, তাই না? এবার আপনাদেরকে দুটো হাদিসগুলো বলছিলাম, শাফায়াতের একটা হাদিস, সুসংবাদের একটা হাদিস বলবো। আরেকটা বলি যে নবীজিরে ভালোবাসলে যে জান্নাতে যাওয়া যায়, এটা প্রমাণটা দলিলটা আমি হাদিস থেকে দিচ্ছি। ভাইরা আমার, এক ব্যক্তি একদিন আমার নবীর কাছে এসে বলতে লাগলেন, নবী গো কিয়ামত কবে হবে? নবীজি বলতে লাগলেন, তুমি কি প্রস্তুত কিনা? কিয়ামত কবে হবে, তোমার কি প্রস্তুতি আছে কিনা? এবার সেই ব্যক্তি বলতে লাগলেন, আমি প্রস্তুতি নিয়েছি কিনা, কেমন প্রস্তুত আমি জানি না, তবে আমি এতটুকু জানি যে আমি আমার রব এবং আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে, তোমার কোনো টেনশন নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই হাদিস শোনার পরে এত বেশি খুশি হয়েছি, মুসলমান হওয়ার পরে এত বেশি খুশি হই নাই। কারণ আমরা জানি আমাদের আমলগুলো আবু বকরের মতো নয়, উমরের মতো নয়, উসমানের মতো নয়, আলীর মতো নয়, তবে আমরা এতটুকু জানি আমাদের নিজের জীবনের চাইতেও বেশি আমরা আমার নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীরে কেন ভালোবাসবেন না? কত কষ্ট করে গেল, রাস্তা দিয়ে হেঁটে গেলে পাগল বলতো, রাস্তা দিয়ে হেঁটে গেলে গণক বলতো, কবি বলে গালি দেওয়া হতো। এরপরে যখন তিনি সিজদারত অবস্থায় নামাজে থাকতেন, উটের পচা নারী ভুঁড়িগুলো আমার নবীর কাঁধের মধ্যে রেখে যেত। আমার নবী যখন নামাজে দাঁড়াতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা টিপে মেরে ফেলতে চাইতো। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের টেনশন করতে করতে সারাটি জীবন কান্না করতে করতে উম্মতি উম্মতি বলতে থাকতেন। আমার রব কুরআনুল কারীম থেকে জানান, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ও নবী, আপনি কি আপনার নিজের জানটাই শেষ করে দিবেন আপনার উম্মতের টেনশন করতে করতে? আপনি কি আপনার প্রাণটাই নাশ করে দিবেন? নবীজি বলেন, যদি প্রয়োজন হয় কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফায়াত করে করে, উম্মতের জন্য কান্না করে করে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী থামছি না। সুবহানাল্লাহ। এবার শাফায়াতের হাদিসটা বলি। আনাস ইবনে মালিক থেকে এই হাদিস বর্ণিত। কিছু মানুষ আনাস ইবনে মালিকের কাছে গিয়ে বলতে থাকে, আনাস ইবনে মালিক শাফায়াতের হাদিসটা আপনি জানেন, একটু আমাদেরকে জানিয়ে দেন। এবার শাফায়াতের হাদিসটা আনাস ইবনে মালিক বলতে থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বলছিলাম কিয়ামতের দিন আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবো, বিভিন্ন নবীর কাছে যাব, তারা শাফায়াত করতে পারে না। এবার আমার নবীর কাছে যাওয়ার পরে নবী বলে, হ্যাঁ হ্যাঁ আজকে আমি তোমাদেরকে শাফায়াত করব। এবার নবী গিয়ে রবের কাছে কান্না করতে থাকে, উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির এই কান্না দেখে আমার রব বলে, দুনিয়াতে অনেক কষ্ট করছেন, আর কষ্ট করার দরকার নাই, চান চান আমি সব দিয়ে দিব। আল্লাহু আকবার। এবার আমার রব্বুল আলামিন বলেন, জান যাদের ভেতরে অন্তত গম আর জব পরিমাণ ঈমানটুকু থাকলো, তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পর আমার নবী থামেন না, দ্বিতীয়বার আবার যায় সুবহানাল্লাহ। এবার আমার রব বলতে থাকে, আর কাঁদেন না, যাদের ভিতরে অন্তত সরিষার দ্বারা পরিমাণ ঈমান থাকলো, তাদেরকেও আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এবার একবার দুইবার নয়, তৃতীয়বার আবার যে আল্লাহু আকবার বলেন, তৃতীয়বার আবার গিয়ে কান্না করতে থাকে। এবার রব্বুল আলামিন বলেন, যাদের ভেতরে অন্তত সরিষার চেয়ে কম পরিমাণ, দানার চেয়ে কম পরিমাণ ঈমান থাকলো, তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এতটুকু বলার পরে আনাস ইবনে মালিক আর হাদিস বর্ণনা করে না। এই লোকগুলো যায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে, ওনাকে গিয়ে বলে, আপনি কি হাদিস জানেন? হ্যাঁ, এই হাদিস আমি আনাস ইবনে মালিকের কাছে 20 বছর পূর্বে শুনেছি। তাহলে আনাস ইবনে মালিক কি চতুর্থবারের কথা বলেন নাই? বলে না, চতুর্থবারের কথা তো বলে নাই। তাহলে হয়তো তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, হয়তো ভুলে গিয়েছেন, 20 বছর আগে বলেছেন। অথবা তোমরা সরিষার দানা নিয়ে তোমরা জান্নাতে চলে যাবা, তাহলে তোমরা আমলনামা কমিয়ে দিবা, নামাজ রোজা কমিয়ে দিবা, এই জন্য হয়তো বলেন নাই। এবার হযরত হাসান বলে, চতুর্থবার আবার যাই। সুবহানাল্লাহ, সহিহ হাদিস, কোনো জালটাল না। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়। এবার আমার রব কি বলে, কান খুলে শুনেন। আমার রব্বুল আলামিন বলেন, অনেক কষ্ট করলেন, অনেক কিছু করলেন, এবার যারা অন্তত জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পরিমাণ ঈমান নিয়ে আমি রবের কাছে আসলো, তাদেরকে
আমি আপনাকে যেতে হবে না, আমি রব নিজে এদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে হব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা জান্নাতে হব। লিওয়াউল হামদ হাদিসে পাকের মধ্যে এসেছে, জান্নাতের ওই যে দরজার মধ্যে যাওয়ার সময় প্রশংসা বাক্যের একটি পতাকা নিয়ে আমাদেরকে সঙ্গে, এই যে আমরা যারা এখানে আছি, এই এলাকায় যারা আছি সবাইকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ নবীজি হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, মা বোনদের জন্য একটা হাদিস বলবো আর একটু রবের কাছে ফরিয়াদ করে আমার আলোচনা শেষ করব। আমার মা বোনরা বলবে, হুজুর শুধুমাত্র পুরুষদেরকে নিয়ে জান্নাতে যায়, আমাদেরকে নিয়ে যায় না। বৈষম্য বিরোধী আন্দোলন হইলো, আমরাও আন্দোলনে নাইমা যাব, ঠিক না ভাইরা আমার? এই জন্য মা বোনদের জন্য শেষ একটা হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা বোনরা যদি 4টি কাজ করতে পারে তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি আমার মা বোনরা পড়ে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, যদি রমজানের রোজাটুকু আমার মা বোনরা সুন্দরভাবে আদায় করে। এই যে রমজান আছে, আজকে এখন হচ্ছে রজব মাস, পরে শাবানের, পরে রমজান, রমজানের রোজা কাজা হয়ে যায় আমার মা বোনদের বিভিন্ন কারণে, এগুলো এরপরে বছরের অন্যান্য সময় এগুলো আদায় করতে হবে। তাহলে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে ওয়াহাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত। আজকের দুনিয়াতে, আজকের সমাজে এই ছেলে মেয়েগুলো, বিশেষ করে মেয়েগুলো নিজেদেরকে বড় সস্তা মনে করে পার্কে ঘাটে এখানে সেখানে এই ছেলে ওই ছেলের সঙ্গে সে তার লজ্জাটাকে বিলিয়ে দেয়। একবারও চিন্তা করে না আমার বাপটা যে কাঁদতেছে, আমার বাপের যে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, একবারও চিন্তা করে না। ঠিক কিনা ভাইরা? বড় কষ্টদায়ক, বড় কষ্টদায়ক। আরেকটা হাদিস এটার ভিতরে চলে আসে, এটা বলে দেই, এটা পুরুষ মহিলা সবার জন্য, ভালো করে বুঝবেন। আমার মা বোনরা ভালো করে কান খুলে শুনে রাখেন। আমার নবী বলেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। 2টা জিনিসের গ্যারান্টি আমার দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিব। 2টা জিনিস কি? একটা হচ্ছে 2 পায়ের মাঝখানের জায়গা অর্থাৎ লজ্জাস্থানের, আরেকটা জিনিস হচ্ছে 2 চোয়ালের মাঝখানের জায়গা অর্থাৎ জিহ্বা। জিহ্বা দিয়ে কত কথা বলে ফেলি, কতজনের কত গালাগাল করে ফেলি। এটার ভিতরে আরেকটা হাদিস ঢুকে যায়, হাদিস শুধু আসে। আমার নবী বলেন, চুগলখোর, এই যে এর কথা ওর কাছে লাগে, বিশেষ করে মহিলাদের ভিতরে বেশি এটা থাকে। পান একটা চাবাইতে চাবাইতে অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, আরে ভাই অমুক কি করছে না করছে তোমার কি দরকার, তোমার ছেলে মেয়ে কি করছে, ঠিক না ভাইরা আমার? এগুলোর মধ্যে লেখে থাকে, এটা করা যাবে না, কারণ চুগলখোর কখনো জান্নাতে যাবে না, ঠিক না? তাহলে ভাইরা আমার, আগের হাদিসে আবার ফিরি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বরে রমজানের রোজা রাখতে হবে, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, 4 নম্বরে বলে ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুসরণ করতে হবে। স্বামীর অনুসরণ যে করলো, আরেক হাদিসের মধ্যে এটার ভিতরে ঢুকে যায়, আরেক হাদিসের মধ্যে এসেছে, যারা স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করলো, স্বামী খুশি থাকলো, আমার নবী বলেন এরা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর অনুসরণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। যারা ঘুমিয়ে গিয়েছে তাদেরকে গিয়ে বলে দিবেন, ভয় পাবেন না। এবার নবীজি বলেন, কিলা লাহাদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি। কাল কিয়ামতের ময়দানে এই 4 কাজ যারা করলেন, সেই মা বোনগুলো কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জান্নাতের 2টো আমল দিয়েছিলাম সবার জন্য, মহিলাদের জন্য একটা আমল দিলাম, এরপরে গুনাহ মাফের একটা আমল দিলাম, কবরে যাওয়ার একটা আমল দিলাম। ভাইরা আমার, এই যে এগুলো শুনলাম, এগুলো আমাদের মধ্যে এসেছে আমার নবীর মাধ্যমে, ঠিক না বলেন? এখন নবীরে ভালোবাসি কতটুকু, ওই যে বলছিলাম এক গ্রাম্য ব্যক্তি এসে, এই জন্য আমি বিশ্বাস করি যে আমি ইনশাআল্লাহ জান্নাতে যাবো, এদের সঙ্গে জান্নাতে থাকবো। তাহলে আমরা কতটুকু ভালোবাসি। এবার দেখেন নবীজির আশিক কয়জন, কিভাবে প্রমাণিত হবে। দেখেন, আমাদের অর্থকরীর অভাব নেই, কিন্তু কয়জন আমরা নবীর দেশে গিয়েছি, নবীর রওজা মুবারকে সরাসরি কয়জন সালাম দিয়েছি বলে? আমি জিজ্ঞেস করব না, আমি মনে করছি আপনাদের টাকা পয়সা নেই, কিছু নেই, কিন্তু বর্তমান জমানায় 2 লাখ টাকা কারো ব্যাংকে নাই, এটা আমাকে বললে আমি বিশ্বাস করব, ঠিক না ভাইরা? আপনি নবীকে ভালোবাসেন, আপনি জীবনে একবারও দুরূদ পড়লেন না। কাল ওই যে আপনার সৌদি আরবে গিয়ে, মদিনা শরীফে গিয়ে আপনি নবীজির সালাম দিলেন না, নবীজির সালাম দিলে সেখানে নবীজি সরাসরি আপনার সালাম উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন না? কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আপনি কেমন করে নবীজির সামনে দাঁড়াবেন? কি ব্যাপার, তুই তো বেটা আমার কাছে আসিস নাই, তোকে তো অনেক টাকা রব্বুল আলামিন দিয়েছিলেন, তুই তো মাত্র 1.5 লাখ টাকা এখন লাগে, 1,30,35 প্যাকেজ চালু হয়ে গিয়েছে, উমরার প্যাকেজ, হজ করতে না পারে উমরা করে আসেন, নবীজির সালামটা না দিতে পারে, নবীজি কাল কিয়ামতের ময়দানে বলবে, কি ব্যাপার, তোর আওয়াজ তো আমার কানে আসে না, তোর চেহারা তো আমি চিনি না, ঠিক না ভাইরা? তাহলে আমরা যাবো তো ইনশাআল্লাহ, আমাদের সামর্থ্য হলেই যাবো তো ইনশাআল্লাহ। 2টো উদাহরণ দিচ্ছি, দেখেন। স্বর্ণের দোকান আছে না নিতে বাড়িতে? স্বর্ণের দোকান আছে, দাম কত জানেন স্বর্ণের ভরি?
এখন কত 2 লাখ টাকার উপরে। এই তো আমার বাবা জানে 2 লাখ টাকার উপরে। কোথায়? স্বর্ণের দোকানে কি মহিলাদের লাইন কমছে নাকি? আরো তো বাড়তেছে। স্বর্ণের দোকানটা কি দেউলিয়া হয়ে গিয়েছে? না তো। এবার দেখেন আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হলো, পৃথিবীর সবচেয়ে দামি ফোন। কোথায় ছেলে মেয়েরা কিনতেছে না? আপনার ছেলে আবদার করছে R15 একটা কিনে দিতে হবে বাবা। 7 লাখ 8 লাখ সিবিআর, রয়্যাল এনফিল্ড, কত ধরনের কত আছে, ঠিক না ভাই আমার? তাহলে এগুলো আমরা দিচ্ছি। তাহলে পরিবারটাকে নিয়ে আমরা একটু মদিনায় যাই না, একটু নবীর দেশে যাই না? দেখেন আপনার মনটা, যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, মনটা প্রশান্তিময় হয়ে যাবে। আপনি সুইজারল্যান্ডে যাবেন, আপনি কাশ্মীরে যাবেন দুনিয়ার জান্নাত দেখতে, না রে ভাই, আপনি মদিনায় যান, জান্নাত, আসল জান্নাত আপনি দেখতে পাবেন। শুধু আপনার চক্ষুটা বদলাতে হবে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, বলেন ইনশাআল্লাহ, সামর্থ্য হলেই নবীর দেশে যাবেন। বলেন ইনশাআল্লাহ। কে কে যাবেন একটু হাত তুলে দেখেন না। বলেন ইনশাআল্লাহ যাবো। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে চোখটা বন্ধ করে একটু রবের কাছে একটু ফরিয়াদ করতে চাই সুরে সুরে, আল্লাহ তুমি আমাদেরকে কাফনের কাপড় পরার পূর্বে অন্তত একবার তোমার ঘরটা, তোমার নবীর কবরটা জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার 12:30 প্রায় বেজে গেল। এক ব্যক্তি ফেসবুকে ভাইরাল হয়েছিল, রিকশা চালক, সে তার খুব মনে চায় নবীর দেশে যাবে। সে চিন্তা করলো কি, ওই যে এয়ারপোর্টে আপনার হাজি ক্যাম্প আছে, হাজি ক্যাম্প, ওই হাজি ক্যাম্পে সে রিকশা চালাতো। সে চিন্তা করলো আমি একটা আমল করি। সে যত হাজি এখান থেকে যেত, সে চিন্তা করলো সবাইকে আমি বিনামূল্যে সেখানে নিয়ে যাবো। নিয়ত একটা, আল্লাহ যেন আমারে নিয়ে যায় ওই নবীর দেশে। এরপর কিছুদিন যেতে 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 একজন মানুষ এরকম হয়ে গেল, সে তার মাকে নিয়ে যাবে। একজন আলাদা একটু হেল্পিং হ্যান্ড প্রয়োজন হয়, একটু সাহায্যের প্রয়োজন হয়। সে চিন্তা করলো ঠিক আছে, তাহলে আমি এই লোকটাকে নিয়ে যাই। ওই লোকটা করলো কি, এই লোকটাকে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে 0 টাকায় সে নবীর দেশে ফিরে আসলো। তাহলে আমরা যাবো তো ইনশাআল্লাহ। আমার আলোচনা শেষ। আপনাদেরকে শেষ একটা মেসেজ, এটা না দিলে রবের কাছে আমি জবাব দিতে পারবো না। আগামী কিছুদিন পরে 31st নাইট আসতেছে, ঠিক কিনা ভাইরা আমার? অনর্থক টাকা পয়সা খরচ করি। ভাইরা আমার 31st নাইট কোত্থেকে আসলো? ইতিহাস বললে অনেক সময় লাগবে। জানুস নামক একটা দেবতা ছিল ওই রোমানদের সময় জানুস একটা প্যাগানিজম যখন চলতো, এরা আপনার প্রকৃতিকে আপনার পূজা করতো আর কি। সূর্য, এরপরে পানি, নদী, নালা, এগুলোকে প্রকৃতি বলে, এগুলোকে পূজা করতো। ওই সময়টাতে প্রথম বছরের প্রথম দিনে এরা উদযাপন করতো। এরপরে ইরানে এক ব্যক্তি ছিল জামশেদ, সে আপনার একটা উদযাপন চালু করেছিল। এরপরে খ্রিস্ট ধর্মের অনেক পূর্বে, এটা খ্রিস্টানদের অনুষ্ঠানে, কিন্তু খ্রিস্ট ধর্মের অনেক পূর্বে তারা মনে করতো জানুস একটা দেবতা ছিল। ওই দেবতার 2টো শিখ ছিল, একটা সামনে একটা পিছনে। তো তারা প্রতি আপনার বছরের শেষ দিনে 12টার পূর্বে ওই জানুসের পেছন দিকের যে শিংটা ছিল, সেই শিংয়ের সামনে গিয়ে তারা ওই দেবতাকে পূজা করতো। পূজা করে বলতো সারা বছর অনেক গুনাহ হয়ে গেছে, মাফ টাফ করে। তো এরকম ভাবে পূজা করতো। 12টা 1 মিনিটের সময় তারা আবার সামনে দিয়ে চলে আসতো, যেন আগামী বছরটা তাদের ভালো যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এইভাবে এই 31st নাইটটা শুরু হলো। তাহলে এটা হচ্ছে তাদের সংস্কৃতি, আমাদের কোনো সংস্কৃতি নাই। এই যে গতকালকে গেল 25শে ডিসেম্বর বড়দিন, বড়দিনে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এটা এরা বলে, কিন্তু আসলে কোরআন হাদিসে তো নাই, এমনকি বাইবেলও নাই। আপনি খুঁজে দেখেন না, এখন তো এআই এর যুগ। হ্যাঁ, আপনার এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে আপনি সব কিছু নিতে পারেন। আপনি দেখেন বাইবেলও কোথাও নেই। তাহলে এটা একটা ভুয়া জিনিস। এই দিনে অনেকে আমরা মেরি ক্রিসমাস বলে ফেলি, এইটার মানেই বুঝি না আমরা। এটার মানেই হচ্ছে আপনি বুঝাতে চাচ্ছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটাও আমরা আগামীতে করব না। আর 31 রাত্রিতে আমি যদি আপনাদেরকে বলি, ইতিহাস বাদ দিলাম, ধর্ম বাদ দিলাম, আপনি যদি মানবতাকে ভালোবাসেন, মানব সৃষ্টিকে যদি ভালোবাসেন, আপনি কাজটি করতে পারেন না। অনর্থক টাকা পয়সা খরচ করেন। আল্লাহ আমার রব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি আমার কাছে আসবে না, আজীবনে বাংলাদেশেই থাকবা, জীবনে কাটাবা, তুমি কি মরবে না? না, তোমার আমি অনর্থক সৃষ্টি করি নাই তো। তোমাকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। তাহলে এই যে আমরা টাকাগুলো খরচ করছি বাসার ছাদে, আপনাদের এলাকায় এগুলো হয় না, ঢাকা শহরে খুব বেশি হয়। হ্যাঁ, বিভিন্ন শহরীয় এলাকাগুলোতে আপনি দেখবেন যে ছেলে মেয়ে ঘুমাতে পারে না। আমার বুড়ো বাবারা আগে ঘুমিয়ে পড়ে, আমার ছোট বাচ্চাগুলো আগে ঘুমিয়ে পড়ে, এগুলো ঘুম নষ্ট করে, ঠিক না ভাইরা আমার? এই যে আতশবাজি, এগুলোর কারণে কি হয় বলছি। উমায়ের নামক এক ছেলে ছিল, আপনি গুগলে সার্চ করবেন, আমি বানিয়ে বলছি না, পত্রিকা এসেছে উমায়ের 31st নাইট, আপনি সার্চ করবেন। উমায়ের গত 4-5 বছর পূর্বে উমায়ের ঢাকা শহরে সে ছোট একটি বাচ্চা, আপনার আমার সন্তানের মতো হয়তো 1.5 বছর 1 বছর হবে। তো এইরকম সে ঘুমাতে গেল। ঘুমাতে যাওয়ার পরে রাত্রি এই 12টার দিকে এইরকম আতশবাজির আওয়াজ হলো। উমায়ের বারবার বুকটা কেঁপে উঠছিল। পরদিন নিউজে এসেছে, পরদিন সকালবেলা উমায়ের এই বুকের কাঁপুনিতে মৃত্যুবরণ করেছে। চিন্তা করেন, আপনার কারণে একটা মানব হত্যা হয়ে গেল, ঠিক না ভাই না বাবা? এরপরে 2 ছেলে ডিজে পার্টি করতে করতে, পত্রিকা এসেছে, আমি বানিয়ে বলছি না, একটা মেরে ফেলছে।
প্রাণ কি এতই সস্তা বলে, জীবন কি এতই সস্তা আপনি একটু চাইলে মেরে ফেললেন। এরপরে এই যে মাঝে মধ্যে আতশবাজি উড়ানোর পরে আপনার অনেকগুলো উপরে যে ফুটে না, অর্ধেক পথ যে নিচে নেমে আসে, একবার আমার মাথায় নিয়ে এসে পড়ছে অজান্তে, পরে ইনজেকশন লাগাইতে হয়েছিল, ওষুধ খাইতে হয়েছিল। তো এইভাবে পরে একটা বাচ্চার উপরে পড়েছিল, সেই বাচ্চাটা দগ্ধ হয়ে মারা যায়, পত্রিকা এসেছে। এরপরে গত বছরই বোধহয় এই ঘটনা ঘটেছিল, ওই যে কারেন্টের তার আছে না, কারেন্টের তারের উপরে এসে পড়ছে, এসে পড়ে এরপরে আপনার এখানে আগুন জ্বলছে। বলেন এগুলো অনর্থক কাজ না? দুনিয়াবি কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আখিরাতে তো লাভ নাই। আল্লাহু আকবার। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের ব্যক্তির সৌন্দর্যই হচ্ছে সে অনর্থক কাজ করবে না। চায়ের স্টলে বসে, এখানে আড্ডায় বসে, সেখানে আড্ডায় বসে, অমুক নেতা কি করছে, অমুক বেটা কি করছে, আরে যে যা করো তা করো, আপনার ঘুষ করবেন, আপনার ঘুষ করবেন, আপনি অমুকের নিয়ে পড়ে আছেন, অনর্থক। আপনাকে না 5 টাকা লাভ হইতেছে, না আখিরাতের কোনো লাভ হচ্ছে, ঠিক না ভাইরা? যে যা কাজ করতেছে সে তার কাজ করতেছে, আপনার দরকার কি? আপনি অনর্থক কাজ থেকে বিরত থাকেন না। আপনি দেখেন এই টাকাগুলো এখানে নষ্ট না করে আমরা যদি আজকে রেল স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, রাস্তায় রাস্তায় হাঁটেন, মানুষগুলো দেখবেন যে শীতের কাপড় নাই একটা। মাদ্রাসায় আসেন অনেক গরিব ছেলেরা, দেখবেন যে একটা ভালো মোজা নাই, খুব কষ্ট হয়। আজকে আমার বাসার সামনে দেখলাম এক মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনার কি জুতা নাই? কিভাবে উত্তর দেয়? আজকের ঘটনা, ওয়াল্লাহি আজকের ঘটনা আমার বাসার সামনে। আমি জিজ্ঞেস করলাম আপনার কি মা, আপনার জুতা নাই? আমার দাদির মতো দেখে আমার মনে হয়েছে আমার দাদি বেঁচে থাকলে বোধহয় এমনই থাকতেন। দেখলাম যে হাঁটতেছে, আমি বললাম জুতা নাই? বলে জুতা আমি পড়তে পারি না। পড়তে পারে না, আসলে টাকা নাই। কিছু টাকা পরে আমি দিলাম যে মা আপনি একটু জুতা কিনে নিয়ে, প্রয়োজন আপনি একটু বুঝা কিনে নিন, জুতা না করতে বলে। তাহলে এই লোকগুলোর যদি আমরা সাহায্য সহযোগিতা করি, এদেরকে যদি আমরা একটু টাকা পয়সাগুলো দিয়ে ওইখানে খরচ না করি, এখানে খরচ করি, তাহলে আজকের সমাজটা কিন্তু সুন্দর হয়ে যায়। গরিব দুঃখী সবাই কিন্তু সুন্দরভাবে জীবনটাকে কাটাতে পারে, ঠিক না ভাইরা আমার? তাহলে আপনাদের কাছে আমার আবদার, এলাকার মধ্যে এইরকম অশান্তি সৃষ্টি করবেন না, বিশেষ করে যুবক ভাইদের কাছে। এরা তো বুঝে, এদেরকে বললে, বুঝিয়ে বললে এরা বুঝবে। আমি আশা করি ইনশাআল্লাহ এই এলাকার মধ্যে এই 31 নাইতে এরকম কোনো অশালীন কার্যক্রম হবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।